ম্যাচ শেষ, বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়। হাত উঁচিয়ে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন নেইমার জুনিয়র। দ্য লাস্ট ডান্স অফ ফুটবল আর্থ। হয়তো এই কান্নার মুহূর্তটাই ব্রাজিলের জাতীয় দলের জার্সিতে শেষ স্মৃতি হয়ে থাকবে নেইমারের। কোটি কোটি ভক্ত সমর্থকদের হৃদয় ভেঙে গেলেও নেইমারের প্রতি ভালোবাসা কোনোদিনও শেষ হবে না। আর একটি প্রশ্ন এখন পুরো ফুটবল বিশ্বে, ধন্যবাদ আনচেলত্তি, নেইমারকে বেঞ্চে বসিয়ে রেখে কি পেলেন? আপনার এমন সিদ্ধান্তের কাছে কি হেরে গেল ব্রাজিলের কোটি ভক্তর সমর্থকদের স্বপ্ন? নরওয়ের বিপক্ষে এদিন শুরুর একাদশে নেইমার জুনিয়র থাকলে হয়তো স্কোরবোর্ডের চিত্র হতে পারতেন ভিন্ন রকম। ম্যাচের শুরুতে অন্তত পেনাল্টি মিস করতেন না ব্রাজিল, এগিয়ে থাকতেন 1-0-তে। এমনকি পুরো ম্যাচ জুড়ে যতগুলো সহজ গোল মিস করেছে ব্রাজিল, নেইমার মাঠে থাকলে হয়তো ভিন্ন কথা বলতো স্কোরবোর্ড। ম্যাচের মধ্যে এত সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কোনো স্ট্রাইকার। ভিনিসিয়াস, এন্ড্রিক, কাসিমিরো সবাই মিস করেছেন। তবে নেইমার থাকলে কি এমন হতো? তবে কি ফুটবল প্রেমীদের কাছে আবারও ভিলেন বনে গেলেন ডন কার্লো আনচেলত্তি? বিশ্বকাপের স্কোয়াডে নেইমার জুনিয়রের জায়গা হলেও জায়গা হয়নি একাদশে। শেষ মুহূর্তে মাঠে নেমে পেনাল্টিতে গোল করে তিনি কার্লো আনচেলত্তিকে জানিয়ে দিলেন, শুরুর একাদশে নেইমার থাকলে হয়তো এই ম্যাচটাই জিততেন ব্রাজিল। ব্রাজিলের জার্সিতে হয়তো শেষ ম্যাচ খেললেন নেইমার জুনিয়র। বিদায় বেলা নিজে কাঁদালেন কোটি কোটি ভক্ত সমর্থকদের। শতভাগ ফিট থেকেও মাঠে নামতে পারলেন না, করতে পারলেন না দলের জন্য কিছুই। এমন অপ্রাপ্ত বিদায় আর না হোক কোনো ফুটবল তারকার। প্রিয় দর্শক, আজকে ব্রাজিলের ম্যাচ হারের দায় হতে পারে কার? আপনার মতে এই ম্যাচ হারের প্রধান কারণ কি? জানাবেন কমেন্ট বক্সে।